নমস্কার বন্ধুরা, মনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে দেখাবো পুর বড়া পটল ভাজার রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 4টা বড় সাইজের পটল। এবার পটলটিকে হালকা করে খোসা ছাড়িয়ে নেব। তোমরা দেখো আমি কিভাবে পটলের খোসাটা ছাড়াচ্ছি। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার পটলের দুই সাইড দিয়ে অল্প পরিমাণে কেটে নেব। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা কাটলাম। আমার সবগুলি পটল কাটা হয়ে গেছে। এখন ভালো করে পটলটিকে ধুয়ে নেব। এখন পটলের ভিতর থেকে পটলের বীজটাকে বের করে নেব। একটি 4 চামচের সাহায্যে আস্তে আস্তে করে পটলের বীজটাকে বার করব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, আর তাড়াতাড়ি করলে পটলটা ফেটে যেতে পারে। পটল থেকে আমার সবগুলো বীজ বের করা হয়ে গেছে। পুরের জন্য একটি পেস্ট করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি পটল থেকে বের করে নেওয়া পটলের বীজ, পেঁয়াজ কুচি, 4 কোয়া রসুন, আদা, কাঁচামরিচ, কাজু বাদাম আর সর্ষে। এগুলি এখন ভালো করে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখন গ্যাসে একটি কড়াইয়ে বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর মিক্সিটা ধুয়ে অল্প পরিমাণে জল। কড়াই থেকে পুরটা এরকম ছেড়ে ছেড়ে আসলে ভেবে নেবে পুরটা হয়ে গেছে। পুরটা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে লাগবে একটি বেসন গোলা। তার জন্য আমি সুজি, ময়দা, বেসন একসঙ্গে মিশিয়ে রেখেছি। দিয়ে দিলাম 3 চামচের মতো। দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব। এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন পটলের মধ্যে পুরটা ভরে নেব। সবগুলি পটলে আমার পুর ভরা হয়ে গেছে। এখন একটি ছুরি দিয়ে পটলটার মাঝখানে একটু একটু
কেটে দেব, না হলে পটলটার ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। আবারও গ্যাসে একটি কড়াই বসে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তারপর বেসনগুলোর মধ্যে পটলটিকে চুবিয়ে দিয়ে এক এক করে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। সবগুলি পটল কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন ঢেকে ঢেকে অল্প আঁচে ভেজে নেব। দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো পুরবরা এই পটল ভাজাটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এরকম পটল ভাজা হলে খেতে খুবই অসাধারণ লাগে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।